বাড়ি ফিরে ঠিক পরদিন বাড়ি ভর্তি কাজ। সকাল হতেই ঝাড়ু হাতে। আজ প্রায় অনেক সকালে উঠেছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কেন কি বাড়ি ভর্তি কাজ। সকালে উঠেই প্রথমে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিচ্ছি আর গাদা গাদা নোংরা বেরোচ্ছে। তো কদিন থেকে তোমাদেরকে ভিডিও ঠিক করে দিতে পারছি না, আর আজকে ভয়েস শুনে বুঝতে পারছো একদম গলা ব্যথা, ভীষণ ঠান্ডা লেগেছে, তাই একটু অ্যাডজাস্ট করে নিও আজকের ভয়েসটা। তো দেখো, ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের কাপড় জামা সব আসন থেকে নামিয়েছি, সব কিছু আজকে ধুয়ে দেব, কারণ খুব নোংরা হয়েছে। আর এদিকে দেখো, জল গরম করে নিয়েছি, একদম কসমসা গরম জল দিয়ে ঘরটা মুছবো, তার সাথে জলের মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে নিয়েছি আর কেরোসিন, তাহলে দেখবে ঘরটা খুব ভালো পরিষ্কার হয়। তো আমি সবার প্রথমে বারান্দাটা মুছে নিচ্ছি। আর ও আজ অনেক সকাল সকাল বাজার বেরিয়ে গেছে, বাজার করতে গেছে। তো ওই জন্য স্কুটিটা বাইরে, তাই হচ্ছে আমি সেই সুযোগে আর কি বারান্দাটা মুছে নিচ্ছি, যাতে ও আস্তে আস্তে শুকিয়ে যায়। তারপরে দেখো, বেডশিট সব কিছু বিছানার আর কি চেঞ্জ করব, সেই জন্য সব হচ্ছে গরম জলে ভিজিয়ে নিলাম। আর যেহেতু গরম, তাই জন্য এই লাঠিটা দিয়ে করছি, যাতে হাতে ছ্যাঁকা না লাগে। তো সবই বের করেছি দেখো। তো আজকে না এগুলো কিছু আর হাতে কাচবো না, সব কিছুই ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কারণ আজ অনেক কাজ আছে। আর আমি বেশিরভাগ বিছানাটা আমি ওয়াশিং মেশিনেই কাচি, হাতে আমি খুব একটা কাচি না, বিছানা খুব কম। তো তারপরে দেখো বাকি ঘর মুছছি, আর আজকে ঘর মুছতে পুরো নাজেহাল, প্রায় 5-6 বার করে আমাকে জল পাল্টাতে হয়েছে। একদম গরম জল দিয়ে ঘর মুছছি, তো একদম যত নোংরা ছিল খুব ভালোভাবে আজকে পরিষ্কার হয়েছে। তো সেটাই বারবার জল পাল্টে পাল্টে সব ঘরগুলো মুছেছি। ঘরটা পরে পা দিতেও মানে বেশ ভালো লাগছিলো, পুরো পরিষ্কার হয়েছিল। বুঝতেই পারো, এতদিন বাড়িতে না থাকলে আর আমিও অনেক দিন থেকে কিছু করতে পারছিলাম না, তো সেই জন্য আরও হচ্ছে ঘর বাড়িটা বেশি নোংরা হয়েছে। আর মা যেহেতু বাড়িতে নেই, আমিও ছিলাম না, ও ছিল শুধু। আর বুঝতেই পারো, একটা ছেলে মানুষের কাছে পুরো বাড়িটা ছেড়ে গেলে সেই বাড়ির কাজকর্ম সমস্ত কিছু মানে কীরকম হতে পারে। তো দেখো, পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, বারান্দাটাও দেখো শুকিয়ে এসছে, সারা বাড়ি উঠোন সব ধুয়ে দিয়েছি। এবারে চলো ঠাকুরের বাসনপত্র আর জামা কাপড়গুলো কাচবো। তো সেটার জন্য বসে পড়লাম কাচতে। আসলে ঠাকুরের আসনে না এত আরশোলা ঘোরাঘুরি করে, সেগুলো যদি নিত্যদিন পরিষ্কার করা না হয়, ভীষণ তাদের একদম নোংরা দিয়ে ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আমি গতকাল রাতের বেলাতেই কাজটা একটু এগিয়ে রেখেছিলাম, সব কিছু আসন থেকে নামিয়ে পরিষ্কার করে নতুন কাপড় পেতেছি, আর আজকে সকালবেলা সেগুলোই ধুয়ে দিচ্ছি। তো কাপড়গুলো সব ধুয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি বাসনগুলো ধুতে বসেছি। বাসনগুলো খুব নোংরা হয়েছে। তো ও এই কদিন ঠাকুরকে খেতে দিয়েছে, ঠিকই সেবা দিয়েছে, কিন্তু ও ওর মতো করে যতটা পেরেছে করেছে। তো দেখো, তারপর আমাদের বাড়ি এক নতুন পুচকু সদস্য। তো এটা ঠিক আমাদের বাড়ি নয়, ও একটু আমাদের বাড়িতে আসে প্রত্যেক দিন ঘাস খেতে, খেয়ে ঠেয়ে তারপরে আবার চলে যায়। তো এটা হচ্ছে পাশের বাড়ি, ওদের বাড়িতে নতুন এনেছে। তা আমাদের বাড়িতে একটু ঘাস গাছপালা বেশ আছে, তো আর রোদটাও পায়। তো আমাদের বাড়িতে এসে খরগোশটা ও হচ্ছে বসে থাকে, রোদটা পায়, একটু ঘুমু দেয়, তারপরে আবার হচ্ছে ঘাস খেয়ে চলে যায়। তো দেখলে কত জামা কাপড় ধুয়েছি। আর এই যে আরেকজন, ওর নাম হচ্ছে টম, ও হচ্ছে এই খরগোশটাকে যখন থেকে দেখেছে, ও ওর পিছনেই লেগে আছে, ওকে কামড়াবে, ওকে ধরবে, ওকে খাবে। আর এই যে ওকে ঢুকতে দিচ্ছে না, ও গেটের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে। ওকে আমি কথা বোঝাচ্ছিলাম যে কিছু করিস না, আর ও দেখো কীভাবে তাকিয়ে শুনছে সব। সকাল থেকে সমস্ত কাজবাজ করে উঠলাম, তো প্রচুর কাজ ছিল। বুঝতেই পারছো, অনেক দিন বাড়িতে ছিলাম না, তার আগে থেকে মানে অনেকটা দিন আমি নিজে ব্রেক নিয়েছিলাম। তো সেই জন্য অনেক বাড়িতে কাজ জমে গেছে। বিশ্বাস করবো না, সে সকাল থেকে উঠে একভাবে কাজ করছি। ঘর মুছতে আজকে এতবার জল পাল্টাতে হয়েছে বলার বাইরে, এত নোংরা হয়েছিল। তো সব কাজবাজ করে সকালে, তারপর পুজো টুজো কমপ্লিট, সব কিছু করে সকালে খাওয়াটা হয়ে গেছে। আর এখন আসলাম হচ্ছে রান্নাটা করতে, শুধু রান্নাটাই বাকি। স্নানে যাবার আগে এই যে চিকেনটাও ধুয়ে রেখেছি, তো আজকে হান্ডি চিকেন আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। সাথে ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। আর দেখো, নিচে অনেক বাসনপত্র দেখতে পাচ্ছ, তো বাসনের এইখানটা না ভীষণ এলোমেলো হয়ে আছে, তো এগুলো সব হচ্ছে গোছাবো।
তো সেই জন্য প্রচুর কাজবাজ আছে। হান্ডি চিকেনটা করবো আজকে, আর কিছু নয়। তো চলো কাজবাজগুলো করি। আর মাও বাড়িতে নেই, শাশুড়ি মা বাড়িতে নেই, তো সেই জন্য আরও মানে বাড়ির অবস্থা খুব খারাপ। তোমাদের দাদাভাই ছিল এতদিন বাড়িতে, তো এসব পরে বলছি, কোথায় কেন কি গেছে বা গেছি সব বলবো পরে। চলো আগে কাজগুলো করি। ওকে সবাই কামড় দেয়। এই যে হান্ডি চিকেন একদম রেডি প্রায়। আর দেখো কালারটা এত সুন্দর হয়েছে, এক্স্যাক্ট কালার হচ্ছে এটা। খুব সুন্দর হয়েছে কালারটা। আর কষা মাংস টেস্ট করলাম, তো খুব ভালো হয়েছে। তা এখন গ্যাসটা বন্ধ করে দিব, আর একটু হচ্ছে গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে দেখো আমার বাড়িতে বাসনের মেলা লেগেছে, আর যে সেই মেলায় বাসন নিয়ে রান্নাবাটি খেলছে আরেকজন। টুইঙ্কেল আসলো আজকে, তো সব বাসন ছড়ানো ছিটানো ও খেলছে। আমার এটা হলে আমি এগুলো গোছাবো আর কি। তো এই দুটো জায়গা রানতে রানতে ফাঁকাও করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তো এগুলো গোছানো বাকি আছে। কি রান্না করিস? হ্যাঁ, কি রান্না করিস? ও মিমি ওইদিকে মাংস রান্না করে, ও মিমির হচ্ছে ভাগ্নি ওইদিকে মাংস রান্না করে। বলি এটা কি সুন্দরটা, বৌদি বলে ফটোগুলো কিরকম হয়। কাছে আসে, ও পাতা খাবে এখন। টুইঙ্কেলকে স্নান করিয়ে ওকে খাওয়া দাওয়া সব কিছু ওর করে ঠরে দিয়ে আমরাও খেতে বসেছি। আর তখনই এই একটা পার্সেল এলো, তো সেটা কি এসেছে সেটা আমি তোমাদেরকে চলো দেখাবো। তো সেটাই রিসিভ করছি। আর অনেকগুলো অ্যামাউন্টের ব্যাপার এখানে, তাই সব কিছু দেখে ভেরিফাই করে সবসময় নিই। যেগুলোতে দেখবে ওপেন বক্স ডেলিভারি অপশন নেই, চেষ্টা করবে ডেলিভারি বয়কে দিয়ে সেটা হচ্ছে খোলার আর কি, খুলে নেওয়ার জিনিসটা, বা তুমি খুলছো সে যেন সামনে থাকে, তাহলে একটা প্রুফ থাকবে। কোনো রকম কোনো ফ্রড হলে সেটা মানে তারা প্রুফ থাকলে ভালো হয় আর কি। আর যে কোনো পার্সেলই এখন ওপেনিং করা থেকে আর কি একটা ভিডিও করলে খুব ভালো হয়। কিছু প্রবলেম হলে সেটা আর কি সলভ করা যায় ইজিলি। তো অ্যামাজন থেকে জিনিসটা নিয়েছি। তো দাদারাকে প্রথমে বলাতে ফার্স্টে বললো না এরকম কিছু হবে না, আর হলে পরে আমাদের অফিসে যাবেন, পুরোপুরি সহযোগিতা করব। তো তারপরে আবার নিজে থেকেই বললো আচ্ছা দিন খুলেই দিই। তো সেই জন্য তো দেখে আশা করি বুঝতেই পারছো, হ্যাঁ একটা নতুন ফোন, নতুন মোবাইল আর কি। আর সেটা কার জন্য চলো সেটাও দেখাচ্ছি, বলছি। তো সেটাই খুলে আর কি দেখালো যে হ্যাঁ ঠিকঠাক আছে। তো এখন জানোই প্রচুর ফ্রড হয়। মোবাইলের বাক্সে একটা হচ্ছে ভেতরে সাবান থাকে, এরকমটা কিন্তু হয়। তো সেই জন্যই আর কি। তারপরে যাই হোক, পরে আমাকে খুলে দেখালো, তো আমিও একটা নিশ্চিন্ত হলাম, আর উনিও হলো। এই যে মোবাইলটা দেখালো, আর সে সময় হাতের ক্যামেরাটা আমার ঘুরে গেছিলো। যাই হোক, ওনার ফোনে আলাদা করে ভিডিও উনি করেছিলেন, তো সেটা রয়েছে। তো চলো পার্সেলটা নিয়ে এবার যাই, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আর একজনে যে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত, দেখো নিজে নিজেই খেলছে। বলা যাবে না তোকে, তোকে বলা যাবে না, না তোকে বললে যদি তুই নিয়ে নিস, এর জন্য তোকে বলা যাবে না। টেনটানা করতে লাগবে, করতে পারবি? কি পারিস তাহলে তুই? নজরো বুঝে দাঁড়াও, ওপেন করি ফোনটাকে, পুরো চার্জ দিতে হবে। ওই সি কেবল দিতে, এখন সি কেবলই দেখ। দেখ একদিকে ভালো হচ্ছে এই সেটা
হেডফোনের এটা, আমার ফোনেরটা আবার আলাদা, চার্জিং পয়েন্ট দিয়ে হেডফোন দিতে হয়। তুই যতই দেখ তোকে কিন্তু দিব না আমরা। তোদেরটা পুরানো, আমাদেরটা নতুন। গুড ইভিনিং এভরিওয়ান। তো সারাদিন কাজবাজ করে তারপর তো আজকে সারাদিনের প্রচুর কাজ ছিল, মানে একদম বিকেল হয়ে গেছিলো কাজবাজ করতে করতে। তো সারাদিনে একটু একটু ক্লিপ নিয়েছি জাস্ট তোমাদের সাথে আর কি। তো আর ঠিক করে ভিডিও করিনি, কারণ এত কাজবাজ ছিল না, ওই দিকেই ঝোঁকটা বেশি ছিল, ওইগুলো শেষ করতে হবে করে প্রপার আর কি পুরো সব কিছু শ্যুট করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা একটু হচ্ছে রেডি হয়েছে, একটা কাজ আছে বেরোবো। আর টুইঙ্কেল আমি মানে 4:30 এরকম হবে, তখন একটু শুলাম পিঠটা টান করার জন্য। তবে ওকে নিয়ে একটু শুয়ে থাকতে থাকতে ও ঘুমিয়েছে। তো ঘুম থেকে উঠলো, তো ও আর এক কাণ্ড করলো। আমি আজকে এদিকে ক্লিপ দিয়েছি জন্য ও নিজেও ক্লিপ দিবে। ওর টাকলু মাথায় দেখো, ওর মাথায় তো মাত্র চুল হয়েছে, তো ঘুমানোর জন্য এই সাইডে চুলগুলো উঠে আছে, এদিকে উঠে আছে। আমি ওকে বললাম যে এটা এখন এভাবে হবে না, এটা তেল জল দিতে হবে। ও কোন ফাঁকে বেসিনে গিয়ে পুরো মাথা এখানে সমানে জল দিতে দিতে হাঁপিয়ে গেছে। পরে বলে মিমি আমি আর পারবো না মিমি চুলটা আজকে সোজা করতে। তারপরে এই দেখো ক্লিপ লাগিয়েছে, দেখি ক্লিপ লাগিয়েছে, যে সাজুগুজু করেই চলছে। তো ওর মা আসবে, তারপর আমরা দুজনে বেরোবো, একটা কাজ আছে সেটা করতে বেরোবো। তো চলো আমিও বেরোবো। আর দেখো বিছানায় যেগুলো জামা কাপড় ধুয়েছিলাম আজকে, বেডশিট সব চেঞ্জ করেছিলাম, তো সেগুলো ধুয়েছি, ওগুলো পুরো মানে অগোছানো হয়ে আছে। পরে এসে আমি এগুলোকে ভাঁজ টাজ করবো। এখন বেরোবো। টুইঙ্কেল ব্যাগ গোছা বাবা, ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো ভরো, হাইনেকটা ভরো। তো চলো ওর ব্যাগটাও গুছিয়ে নিই, গুছিয়ে তখন আমরা বেরোই।